স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতেছেন ওইটা আমি কিভাবে বানাইছি একটু দেখেন। আপনাদেরকে দেখাইতেছি আমি কিভাবে ওই ভিডিওটা বানাইছি। এটা করার জন্য নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমি দুটা খালি শুট করে নিয়েছিলাম, মানে ভিডিও রেকর্ড। এই যে একটা, আরেকটা মনে করেন এই যে গ্লাসের একটা, দুইটা ভিডিও রেকর্ড আমি করে নিয়েছি। এই দুইটা আমি নিউ প্রজেক্টের মধ্যে নিয়ে আসবো। এখানে গ্লাসের যে এই পার্ট আছে ওইটা আমি এইভাবে চাপ দিয়ে শুরুর দিকে নিয়ে আসবো। শুরুর দিকে আনার পরে এটাতে গ্লাস যেটা আছে ওই লেয়ারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এডিটের থেকে এই যে রিমুভ বিজি আছে, যে রিমুভ বিজির মধ্যে যাব। রিমুভ বিজি ক্লিক করার পরে কাস্টম রিমুভাল যাব। এখানে যাওয়ার পরে এই যে আমার ব্রাশের সাইজটা একটু একেবারে একের মধ্যে নিয়ে আসবো, মানে ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে এটাকে এভাবে দুই আঙ্গুল দিয়ে একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পরে এই যে গ্লাস আর পানি যে, মানে গ্লাসটা পুরা গ্লাসটা এইভাবে এভাবে এভাবে মানে লাল লাল করে যে দাগা নিচ্ছি, যে পুরাটা মার্ক করে পুরাটা সিলেক্ট করে নিব। পুরাটা সিলেক্ট করে নেওয়ার পরে একটু আস্তে আস্তে করতে হবে, কারণ যাতে এদিক সেদিক যাতে না যায়, বাহিরে যাতে বেশি না যায়। আপনারা সাবধানে করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য মানে একটু তাড়াহুড়া হয়তো করতেছি। খালি রাখবেন না, মানে পুরোটা পুরোটা দাগিয়ে নেবেন। এই যে এই যে পুরোটা দাগাই নেওয়ার পরে একটুখানি এই যে কর্নারে দেখা যাচ্ছে যে মানে অ্যাপ্লাইং ওয়ান ফিচার দেখা যাচ্ছে, যে ওখান থেকে একটা ওয়ান দেখা যাচ্ছে, যে ওইটা একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে ওইটা সবুজ, এই যে সবুজ হয়ে আসছে। সবুজ হয়ে আসলে এই যে এখান থেকে টিক মার্ক আছে, যে মানে রাইট যেটা আছে ওই টিক মার্কটা দিয়ে দিবেন। একটুখানি হোয়াইট করেন, মানে ওইটা যে যাতে সবুজ হয়ে আসে। এই যে হয়ে গেছে, এই যে সবুজ হয়ে গেছে, ওখানে ঠিক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এখন দেখা যাচ্ছে যে মানে গ্লাসটা ব্যাকগ্রাউন্ড কাটে গেছে, গ্লাসটা আছে মানে একটু বেশি ক্লিয়ার হয় নাই, মানে আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে করলাম। আপনারা সাবধানে মানে যাতে সুন্দর খাইটা নিবেন। তাহলে এভাবে এটাকে এখন কি করবেন, এটাকে সিলেক্ট করে ওভারলিতে চাপ দিবেন। ওভারলিতে ক্লিক করলে ওইটা ওই লেয়ারটা নিচে চলে আসবে। ওই যে লেয়ারটা নিচে অলরেডি নিচে চলে আসছিল। তাহলে এখন এই গ্লাসটা মানে এই ভিডিও একটা যে খালি একটা ভিডিও নিয়েছিলাম, যে ভিডিওর মধ্যে গ্লাসটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। তাহলে এখন কি করবেন, এখানে যে প্লাস চিহ্ন আছে, যে প্লাস চিহ্নতে ক্লিক করার পরে নিচে যে নিচের লেয়ারের মধ্যে যে লাল লাল একটা চিহ্ন দেখা যাচ্ছে না, ওই যে দাগ বরাবর ওইটা দাগটা এক জায়গাতে রাখি গ্লাসটা একটু সরাবেন, মানে যেদিকে মন চায় আপনি সরাবেন। সরালে ওখানে আরেকটা মানে সিলেকশন হয়ে যাবে, মানে এই যে লাল করে এই সাদা দাগের মধ্যে সিলেকশন চলে আসছে। তাহলে ওখান থেকে এই রাখার পরে এটা একটুখানি হাত দিয়ে আঙ্গুল দিয়ে টান দেওয়ার পরে গ্লাসটা অন্যদিকে সরাবেন, মানে ওইটাকে মানে এই ঘুরাইতে পারবেন। গ্লাসটা যেদিকে ঘুরাবেন ওইদিকে ঘুরিয়ে থাকবে। তাহলে এখান থেকে টান দিয়ে আর একটুখানি দূরে নিয়ে গেলে এই দাগ বরাবর আরেকটা সিলেকশন হয়ে যাবে। যে গ্লাসটা দেখতেছেন আমি কোন ভাবে মানে দিচ্ছি, ঠিক ওইভাবে ভিডিও হয়ে যাবে। কিন্তু মানে এখান থেকে এই দাগটা একটুখানি এদিকে টান দিয়ে দিবেন, গ্লাসটা একটু দূরে সরাইয়ে দিবেন, তাহলে ওইভাবে কিন্তু হয়ে যাবে। এই যে দেখতেছেন আমি আঙ্গুল দিয়ে টান দিয়ে একটুখানি দূরে নিয়ে আসতেছি, আবার গ্লাসটা একটু জুম করলাম, একটু ঘোরালাম, মানে যেভাবে যেভাবে আমি এখানে করতেছি ওইভাবে কিন্তু ভিডিওর মধ্যে অলরেডি ওইভাবে দেখবেন। এই যে তাহলে এ পর্যন্ত এইভাবে করা যায়। অন্য কিছু আর অন্য অনেকভাবে করা যায়, আস্তে আস্তে আমি অনেকগুলোই দিব ইনশাল্লাহ। তাহলে এই যে শেষ পর্যন্ত আনলাম। তাহলে এখন যে ভিডিওর লেয়ার একটু কিন্তু বড়, ভিডিওর লেয়ারটা
এই যে এখানে দাগ বরাবর, এই যে এখন দেখেন ভিডিও কোন ভাবে হয়েছে, আমি গ্লাসটা কোন দিকে নিয়ে গেছি, ওইদিকে ওই যে ঘুরে ঘুরে যাচ্ছি, ওই যে চারদিক থেকে একটা বর্ডার দেখা যাচ্ছে, বর্ডার কিন্তু টাচ করলে বর্ডার চলে যাবে। ওই যে এখন এই যে দেখুন বর্ডারটা এখন নাই, এই যে গ্লাসটা কিন্তু এখন শূন্যের উপর গ্লাসটা লড়াচড়া করতেছে। এইভাবে আপনারা ভিডিও বানাতে পারেন, তাহলে এটা দেখে আরো অনেক ধরনের করতে পারবেন। এই জন্য আমি মূলত এটা করা। এই যে আমার যে ওভার ভিডিওটা ছিল ওইটা সিলেকশন করি, ওখান থেকে স্প্লিট দিয়ে ভাগ করে নিলাম, এই বাইরের অংশটা সিলেক্ট করি, ডিলিটে চাপ দিয়ে ওইটা রিমুভ করে দিলাম। তাহলে এই যে ওয়াটারমার্ক ছিল যে লাস্টে, ওইটাও বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আমি এই 4K তো করতে পারি, 2K তো করতে পারি, এইচডি তে করতে পারি। 4K তে আমি এখন এক্সপোর্ট করে দিলাম। এ পর্যন্ত রইল। তাহলে আপনারা ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন।